ভাবুন তো একবার, একজন মানুষ যিনি নিজেকে সবসময় দেখে এসেছেন একজন সাধারণ গৃহিণী হিসেবে, হঠাৎ করে তাকে এসে দাঁড়াতে হলো দেশের রাজনীতির একেবারে কেন্দ্রে। যখন নিজের ভেতর থেকেই প্রশ্ন আসে, আমি কি পারব? তখন একজন মানুষ কিভাবে তার পথ খুঁজে পান? চলুন আজ আমরা সেই গল্পটাই একটু কাছ থেকে দেখব। আমি রাজনীতি জানি না, আমি একজন সাধারণ গৃহিণী। ভাবা যায়? এই সহজ সরল কথাগুলো দিয়েই শুরু হয়েছিল এক অসাধারণ যাত্রা। তার পরিচয় তখন একটাই, তিনি জিয়ার স্ত্রী আর 2 ছেলের মা। এর বেশি কিছু তিনি কখনো চাননি। কিন্তু জানেন তো, ইতিহাস মাঝে মাঝে নিজের গতিপথ নিজেই ঠিক করে নেয়। এখানে কিন্তু কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ছিল না, একদমই না। ব্যাপারটা ছিল পুরোটাই দায়িত্বের। স্বামীর মৃত্যুর পর যে বিশাল এক শূন্যতা তৈরি হল, সেই শূন্যতা পূরণ করার জন্যই তাকে এগিয়ে আসতে হয়েছিল। সে মানুষটিকে, যিনি নিজেকে এর বাইরে আর কিছুই ভাবতেন না। আর তার রাজনীতিতে আসার পরের ঘটনাগুলো, সে তো আরও অবিশ্বাস্য। দেখুন, ১৯৮২ সালের জানুয়ারিতে তিনি আসলেন একজন সাধারণ সদস্য হিসেবে, একেবারে সাদামাটা একটা ব্যাপার। সেখান থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান, তারপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আর ঠিক তার 2 বছরের মাথায় ১৯৮৪ সালের ১০ মে তিনি দলের চেয়ারপারসন। মানে সময়টা খুব অল্প, কিন্তু তার কাঁধে যে দায়িত্বটা এসে পড়ল সেটা ছিল পাহাড় সমান। একটু কল্পনা করার চেষ্টা করুন সেই দিনটার কথা। দলের কাউন্সিল চলছে, মঞ্চের নিচে হাজার হাজার সমর্থকের ভিড়, রীতিমতো এক জনসমুদ্র। সবার মুখে শুধু একটাই নাম। আর তিনি যখন মঞ্চে উঠলেন, তার হাত পা রীতিমতো কাঁপছে। কি বলবেন তিনি? এতগুলো মানুষের সামনে কি বলার আছে তার? এই একটাই চিন্তা তখন তার মাথায় ঘুরছিল। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর মাইক্রোফোনের সামনে এসে যা বললেন, সেটা আসলে কোনো সাজানো গোছানোর রাজনৈতিক ভাষণ ছিল না, ছিল একেবারে মনের কথা। বললেন, জিয়ার স্বপ্ন রক্ষা করতে আমি আজ এখানে। আপনাদের ভালোবাসা পেলে আমি পারব, একা পারব না, আপনাদের সাথে নিয়ে পারব। ব্যাস, এইটুকুই। এই যে সরলতা, এই যে বিনয়, এটাই যেন জাদু করে দিল, মানুষের মন ছুঁয়ে গেল কথাটা। কিন্তু মানুষের মন জয় করা এক জিনিস, আর নিজের মনের সাথে লড়াই করাটা, সেটা আরেক জিনিস। তার আসল পরীক্ষাটা শুরু হলো এরপর। একদিকে রাজনীতির কঠিন জগৎ, আর অন্যদিকে তার ঘর, তার পরিবার। নেত্রী আর মা, এই 2 পরিচয়ের মধ্যে এক ভীষণ টানাপোড়েন শুরু হয়ে গেল। তার জীবনটা তো বলতে গেলে ৩৬০ ডিগ্রি ঘুরে গেল। সকাল থেকে রাত, মিটিং, মিছিল, প্রেস কনফারেন্স, কোনো ফুরসত নেই। প্রায় এমন হতো যখন তিনি বাড়ি ফিরতেন তখন অনেক রাত, ছেলেরা ঘুমিয়ে পড়েছে, অথচ ওরা হয়তো সারাদিন অপেক্ষা করেছে